আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 9th অ্যানিভার্সারি 2nd of March। আর এখন বাজছে সকাল 8টা। আমরা এখন স্কুল যাচ্ছি সিম্বুকে নিয়ে। লেটস গো। কই তুই? এই তু আমার বাবু সোনা স্কুল যাবে। গুড মর্নিং সিম্বু। আচ্ছা স্কুল যেতে ইচ্ছা করছে বাবা? ও সন্দেশ ওয়েট করছে সিম্বার জন্য। দাঁড়া পাপা আসুক। আর আমাদের ঘর ক্যাফে একদম পরিষ্কার হয়ে গেছে, পাতা ঝরে পড়ে থাকে বুঝলে তো। এখানে সকাল সকাল এই যে ক্লিনিং স্টাফ সব চলে এসছে। 64 ইজ রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি 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 অ্যানিভার্সারি। ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। তোমার জন্য একটা না গাড়ি ভর্তি গিফট এনেছি আমি। ওই সামনে এই যে দরজা আটকাতে পারছেন না মনে কিছু। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের 9th অ্যানিভার্সারি, 9 বছরের অ্যানিভার্সারি, মানে হচ্ছে 9 বছরের অ্যানিভার্সারি। পুতুলকে স্কুলে দিয়ে দিয়েছি, একটু গল্প করছে বাবা মাদের সাথে। প্রত্যেক বছরই আমাদের না একটা কিছু প্ল্যান থাকে। আমরা নয় কোথাও বাইরে ঘুরতে যাই, নাহলে আমরা স্টেকেশন করি, আর না হলে অ্যানিভার্সারির আগে পিছু তো আমরা কোথাও একটা যাবই যাব। গত বছর যেমন আমরা অ্যানিভার্সারির দিন কলকাতায় ছিলাম, বাট আমি টিকলুকে গিফট দিয়েছিলাম, আমরা থাইল্যান্ড গেছিলাম ট্রিপে। তো এই বছর ব্যাপারটা একটু আলাদা, কারণ কি এবছর সিম্বার তো স্কুল চলছে, এক্সাম চলছে জানো। এছাড়াও অন্যান্য স্কুলে যে সেশন ব্রেকটা হয় সেটা এবছর মনে হয় হবে না। এখানে 27 তারিখ অবধি তো স্কুল হবে, না ওদের 26 তারিখ অবধি স্কুল হবে, 27 তারিখ ওদের পিটিএম আছে। পিটিএম দিয়ে রেজাল্ট দিয়ে তারপরে ছুটি পড়ে যাবে। দেন নতুন সেশন শুরু হবে 8 এপ্রিল থেকে। আর এর মধ্যে এখন এই পয়লা বৈশাখ এই সমস্ত নিয়ে আমরা এখন আর কোথাও যাব না। আমাদের কাছে একটা ওই উমিকার জন্য আমাদের কাছে একটা প্রপোজাল এসছে। এবছর লন্ডনে একটা এক্সিবিশন হচ্ছে শাড়ি জামা কাপড়ের, সেটা জুন মাসে হচ্ছে। কিন্তু আগেন ওই আর একটাই প্রবলেম, যে সেই সময়টা সিম্বা পুরো ফুল স্কুল চলে, তো প্লাস তখন পুজোর ইয়েটাও চলে আসে না মা। ওটাও আমরা একটু কনসিডারেশনে নিচ্ছি, যে যদি আমরা লন্ডন এক্সিবিশনে যাই তাহলে আমরা সামার ভ্যাকেশনে কোথাও যাব না, তখন আমরা এক্সিবিশনে যাব। তো এবার ওই আর কি স্টল প্রাইস, যাওয়া আসা কত কি সেগুলো সব ম্যাটার করে, তো সেগুলোও দেখতে হবে। তো যেমন হবে সেরকম তোমাদের জানাবো নিশ্চয়ই। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত চলো কোথাও একটু কফি খাই নাকি। আমরা এখন এসছি রাসেল পাঞ্জাবি ধাবাতে, চা নিমকি আমরা খাচ্ছি। এরকম ইম্পর্টেন্ট কথা বলবো না, এই যে মা এখানে বসে আছে, চা নিমকি খাচ্ছে। আমিও একটা নিমকি নিয়েছিলাম, আমি একটু ভাগ করে খাচ্ছি সকালবেলা তো। আর চাটা ভীষণ ভালো করে আসার সময়। আর এই যে হচ্ছে রাসেল পাঞ্জাবি ধাবা, আর এই হচ্ছে আমার সিঙ্গারা, আর এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। 9 বছর পর অ্যানিভার্সারি এরকম ভাবে সেলিব্রেট হয়। কিন্তু প্রথম দিকে আমরা ফ্লোরিস্ট যেতাম, বা আমরা কোনো বড় জায়গায় দেখো আমরা অন্যান্য ক্যালকাটা 64এও খেতাম ব্রেকফাস্টে। আমরা অন্যান্য দিনেও রাসেল ধাবায় আসি। তো আমার বলার বক্তব্য এটাই, যে আমাদের স্পেশাল দিনটাও আমরা অন্যান্য দিনের মতো কাটাই, এবং অন্যান্য দিনটাও আমরা আমাদের স্পেশাল দিনের মতো করে কাটাই। তার মানে হচ্ছে জীবনের প্রত্যেকটা দিনই হচ্ছে স্পেশাল। এখন আস্তে আস্তে একটু কাব্যিক আতলামি করবো আর কি। একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, সেটা হচ্ছে মামনি আস্তে আস্তে একটা কথা বলে, যখন আমরা শিয়ালদা স্টেশনটা ক্রস করছিলাম, যে ওখানে পরপর পলাশ ফুলের গাছ ছিল, পলাশ গাছ। সেইটা দেখে মামনি বলে কি সুন্দর সব পরপর রয়েছে, লাল একদম রক্তকরবীর মতো। তখন আমি ভাবলাম, হঠাৎ করে মাথায় এলো যে এই নামগুলো কে দিয়েছে, কে দেওয়া শুরু করেছিল, আর এবং কে দায়িত্ব দিয়েছিল এই নামগুলো দিতে হবে, যে এই গাছের নাম হবে পলাশ, এই গাছের নাম হবে নীল। খারাপ নামও আছে, যেরকম কাক, এর নাম হবে কাক, এর নাম হবে টিয়া। মা যাচ্ছে টিপ কিনতে, এই দেখো যাও। আর আমি আর টিকলু যাচ্ছি সিম্বার হোলি কিনতে। এটা কত দাম? টিপ নিয়েছো? 20 টাকা এতগুলো টিপ পেলে তুমি? 5 টাকা করে পাতা। স্মার্ট আছে দেখছি। বেশি কিছু ও মা, এটা একটু ট্রায়াল দিয়ে দেখাও না। না বাবা। আমরা এখন আছি এন্টালি মার্কেটে, এন্টালি মার্কেট।
এই সিম্বুর জিনিস কেনা হয়ে গেল, এবার মা ফুল কেনার চেষ্টা করছে। হ্যাঁ 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 বাহ, হঠাৎই প্ল্যান হয়েছে গাড়িতে বসে। আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে না, আমি প্ল্যান করেছি। বোলপুরে যাচ্ছি, বোলপুরে খুব ভালো মোটামুটি হোলি খেলতে যাচ্ছি, ওখানে গিয়ে রেস্ট করবো। এখন আমাদের যে দোকানের কাজটা চলছে, এখন আমরা দুদিনের জন্য বিরতি নিতেই পারি কাজকর্ম থেকে, ছেলের স্কুলও বন্ধ, সেই জন্য ইমপ্রম্পটু প্ল্যান হলো যে আমরা বোলপুর বেরিয়ে যাবো। তো মোটামুটি 1:30-2 নাগাদ বেরোবো। এই দেখো আমরা তো হোলি খেলে চলে এসেছি মা বেটাতে, কিন্তু আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে গতকাল থেকে। গতকাল আমরা এটাই তো জল ছিটাবো আমরা আগের বারের মতো। বন্দুক কেন এটা? তাহলে এটা বন্দুক কেন? এটা বন্দুক, তুমি পরে নাও, ওটা পরে নাও, দেখি কেমন লাগছে। এই তো হোলির চুল, এই তো কি সুন্দর সেজেছে আমার বুকু। ভেরি নাইস। কি বলবো আমি জানি না, এত বেশি ওভারওয়েলড। আমাদের 9 বছরের অ্যানিভার্সারির একটা খুব সুন্দর উপহার টিকলুর তরফ থেকে আমার জন্য, আমার তরফ থেকে টিকলুর জন্য। চিন্তা ভাবনা প্রায় আমরা গত বছর পুজোর আগে থেকেই শুরু করেছিলাম। ওই দোকানটা তো মজায় মজায় শুরু করেছিলাম, তো তারপরে তোমরা আসলে সবসময় তোমাদেরকে কেটার করা বা বসতে দেওয়া সেটা সবসময় সম্ভব হয়ে উঠছিল না। একজন শাড়ি দেখলে আর একজনকে দেখাতে পারতাম না। আমি সত্যি বলছি আমার এত এক্সপেকটেশন ছিল না। ইনফ্যাক্ট উমিকার যে প্রথম ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যে আমার দোকানটা কোথায় হচ্ছে, সেখানে আমি বলেছিলাম যে উমিকা নিয়ে আমার খুব বড় হাই হোপস বা ভেরি বিগ কিছু করার ইচ্ছা নেই। খুব বড় ড্রিম আমার অ্যাকচুয়ালি উমিকাকে নিয়ে আমি এইখানেই কমফোর্টেবলি থাকতে চাই, বিকজ জায়গাটা এমন করে আমি বানিয়েছি যাতে আমি সিম্বাকে নিয়েও এখানে বসে কাজ করতে পারি। তো দেখা যাক, আমার পথ চলা রবিবার থেকে শুরু, জয় জগন্নাথ করে। সেই কথাটা আমি আজকে দাঁড়িয়েও বলবো এখানে। তার কারণ আমি কেন বলেছিলাম কথাটা, সেটা হচ্ছে যে আমি চাই না যে অমিকা এমন 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 জায়গায় চলে যাক যে প্রচুর স্টাফ, প্রচুর লোকজন আমাদের আর তোমাদের মাঝখানে চলে আসুক। অমিকা একটা যেন এমন সাকসেস পাই বা অমিকা একটা এমন ভালোবাসা পায় যেখানে আমি এভরিডে তোমাদের নিজের হাতে শাড়ি দেখাতে পারি এবং তোমাদের সাথে সবসময় আমি কনভারসেশন রাখতে পারি এবং তোমাদের সাথে তোমাদের যে পুরো এই যে হসপিটালিটিটা যাতে আমি পার্সোনালি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। জায়গাটা ট্যুর তো ডেফিনেটলি দেবো, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। উইদিন দিস উইক কমপ্লিট হয়ে যাবে। যেদিনকে পুজো করবো সেদিনকে তোমাদের দেখাবো। তো ইয়েস, প্রত্যেকবারের মতন সবসময় তোমাদের কাছে বলবো যে আমাদের আশীর্বাদ করো নাকি। হ্যাঁ, অসাধারণ লাগছে আমাদের উমিকার শাড়ি। কিছুদিন পর এখানে প্রচুর শাড়ি থাকবে আর প্রচুর কাস্টমার। আর বিক্রিটা কে করবে? সিম্বাই। এই যে মা কেমন লাগছে চেয়ারপারসন এন্ড মডেল? না, খুব ভালো লাগছে, খুব তোমাকে সুন্দর লাগছে দেখতে, খুব ভালো হয়েছে, একটা দেবো শাড়ি তো। দারুণ হয়েছে, আমি খুব খুশি। মা তোমাকে একটা শাড়ি দেবো, বিবিকে একটা শাড়ি দেবো। আরে এই লড়কা সব ফ্রি মে দে রহা হ্যায়। দেখো এই ফুলগুলো কালকে রাত্রেবেলা টিকলো আমার জন্য নিয়ে এসেছিল, আর কেকটা শ্রেয়া আর অশেষ আমাদের জন্য পাঠিয়েছে, খুব সুন্দর। তো শ্রেয়া আর অশেষ নয়, শ্রেয়া আর অশেষ। শ্রেয়া আর অশেষই বললাম, আর বললে বোধহয় না। আর আমরা এবার আজকে বেরোবো হচ্ছে বোলপুরে, একদম ইনস্ট্যান্ট। একদম হট করে, হট করে মানে ঠিক হয়েছে, হট করে বেরিয়ে যাচ্ছি। হট করে আওয়াজ হয়েছিল একটা। এই যে 3টে বাজছে, আমরা বাড়িতে এসে যত তাড়াতাড়ি সম্ভব করেছি। উমিকারও কাজ চলছে, সেগুলো দেখলাম। তাছাড়া নিচে আমার নতুন যারা স্টাফ জয়েন করেছে তাদের সাথেও প্রচুর কাজকর্ম চলছে, মানে ওদের ট্রেনিংয়ের সময়টা চলছে। তো এই সময়টা আমি আর টিকলু মা আমরা কোথাও বেরোতে চাইনি, কিন্তু আমরা যাচ্ছি ফাইনালি। একটু ঘুরে আসাও দরকার। হবে না, কারণ কি সব দোকানও বন্ধ আর মেয়েদের ছুটিও দিয়েছি দুদিন। বাড়িতে হোলির খেলতে গেছে, সেই জন্য এখন কোনো কাজ হচ্ছে না, ওই জন্যই যাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। এটা আইসক্রিম কেক। হ্যাপি বিয়ে বিয়ে, হ্যাপি বিয়ে বিয়ে। আজকে আমি অনেক দিন পর অনেক কিছু মুখে মেখে সেজেছি, আমাকে জানি আমার কেমন লাগছে।
এমনিতে আমি পাগলা দাশুর মতন চলে আসি। এই দিল্লি রোডে উঠলাম। মামুনি কদিন আগে দুর্গাপুরে গেছিল, মামুনি মানি সবাই মিলে বড় মামার সাথে। তখন মামুনি ফিরে এসে আমাকে বলেছিল যে রাস্তা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে এখন, গেলে তুমি দারুণ মজা পাবে গাড়ি চালিয়ে। তো সেটাই দেখছি এখন। এবার বোলপুর অব্দি কীরকম রাস্তা সেটা দেখি। আমাদের এরপর একটা লম্বা টানারও ইচ্ছে আছে, দিল্লি ফিল্লি করে একটা হিল্লি দিল্লি হয়ে যাক নাকি? হবে পরে। হ্যাঁ হ্যাঁ। আমরা বর্ধমান দিয়ে ঢুকছি আর রাস্তা অসাধারণ হয়ে গেছে। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ বোলপুর আর 50 মানে ইনফ্যাক্ট কিলোমিটার। আমরা কোনো রেস্টুরেন্টেই দাঁড়াতে পাচ্ছি না। দাঁড়াতে পারলাম না। হ্যাঁ মা অনেকবার বলেছিল তোরা বাড়ি থেকে দুটো খেয়ে যা খেয়ে যা। ও ওস্তাদি মারলো, হ্যাঁ সাদা ভাত খেলো না, এখন খাওয়াই জোটেনি। এই দেখো আমরা বোলপুরে ঢুকে গেছি। প্রপার্টিটা এত বিউটিফুল না, এই দেখো দ্য অ্যান্ট হিল। এটা আজকে আমি অনলাইন দেখেছি। লাক্সারি এ কোত্থেকে ভগবান জানে লাক্সারি শিখেছে এখন। চলো ভেতরে চলো, আমি আসছি। ভীষণ সুন্দর। আমি তোমাদের সকালে ভালো করে দেখাবো হোটেলটা। আসো আমার সঙ্গে, আসো না। এখানে বাইরে কি সুন্দর সিটিং একটা এরিয়া। আর এই যে ও মা, হ্যাঁ মা, চলো মা। হ্যাঁ কত দূর? ওয়াও কি সুন্দর রুমটা না মা। এই দুটো হাঁস কি করছে এখানে? হাঁস কি করছে এখানে? হাঁসেরগুলো বেড়াতে এসছে। আর এখানে এই বোর্ডটা কি করছে? এটা লাভ হার্ট। এটা আজকে আমাদের অ্যানিভার্সারি না, ওই জন্য। এটা কি? ভীষণ সুন্দর রুমটা পুরো। বাবা এটা কি? এটাও একটা হাঁস, পুরো সাবেকিয়ানায়। হ্যাঁ হোটেলটা পুরো খুব সাবেকিয়ানায়, এবং যেই মানে এই সময় যে আমরা পাবো এই হোটেলটা ভাবতে পারিনি। সামনে দিকেও আয়না আছে, ভেতর দিকেও আয়না আছে, পুরো রেডি হয়ে বেরোনো যাবে। একদম পুরো ready। হোটেলটা ডিটেলস দিয়ে দেবো। এটা কোনো সবটা একটু দেখ। যাও, এটা কোনো কোলাবোরেশন নয়, কিন্তু আমরা জাস্ট পেয়েছি রুমটা। আর এই যে এটা আমি জাস্ট রুমটা এত সুন্দর না, টিকলু আসলে খুব হ্যাপি হয়ে যাবে, বিকজ এরকম টাইপের জায়গাও ভীষণ পছন্দ করে। আমরা কালকে এখানে থাকবো সারাটা দিন এবং প্রচুর ছবি ছাপা তুলবো। হোটেলটার প্রত্যেকটা কোণা জাস্ট আলাদাই, জাস্ট বিউটিফুল। এই যে গাড়ি আমরা এখানে রাখলাম, এই হোটেলটা হচ্ছে পুরোপুরি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে। এই দাদা হেল্প করলেন আমাকে গাড়ি পার্কিং নিয়ে, থ্যাংক ইউ। আর ওই হচ্ছে আমাদের হোটেল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার হাওয়াই চপ্পল, মামুনিরও হাওয়াই চপ্পল আছে এর মধ্যে। এখন বাজে ঠিক 9টা। আমরা ডিনার করতে চলে যাবো স্ট্রেট অ্যাওয়ে। মানে কি বোকার মতো আমরা অন্য কোনো জায়গায় ডিনারের জন্য খুঁজছিলাম। এই বোলপুরে যে এত সুন্দর একটা হোটেল থাকতে পারে আমি মানে ভাবতে পারিনি সত্যি বলতে। এবং এটা মাত্র 3-4 মাসই হয়েছে ওপেন হয়েছে, একটু আগে জানলাম। এবং মালিক ভদ্রলোক হচ্ছে কলকাতার মানুষ, এও কলকাতার, এরাও সব কলকাতারই। এবং ঘরটা ফাটাফাটি, পুরো এন্টায়ার হোটেলটা খুব সুন্দর, স্টাফ বিহেভিয়ার নেক্সট লেভেল। এবং এর সঙ্গে লাগোয়া রয়েছে বল্লভপুর স্যাংচুয়ারি, পিচকারি দেখো। যেখানে হরিণ আছে। ও পাপা, হ্যাঁ টোস্টেল পিচকারিটা একটু দেখাও। খুব সুন্দর হয়েছে। টোস্টেল পিচকারি। আমরা এর আগে বহুবার বোলপুরে এসেছি, কিন্তু প্রত্যেকবারই নতুন কিছু খুঁজে পাই, নতুন কিছু দেখি। এবারও তাই। এবার এই প্রপার্টিটা হচ্ছে আমার মনে হয় হাইলাইট অফ দ্য ট্রিপ। এবং এর সঙ্গে লাগোয়া যে জঙ্গলটা রয়েছে আমার ঠিক পিছনে, আমি কালকে সকালে ড্রোনটা ওড়াবো। একটা সাইকেল চাইছি, সকালবেলা যদি সাইকেল পাওয়া যায় আশেপাশে ঘুরে দেখাইতে পারে। কেমন লাগলো? অসাধারণ, জাস্ট ফাটাফাটি। প্রথমে ভেবেছিলাম এসে হালকা কিছু একটা কাফতান বা কিছু পরে ডিনার করতে যাব, কিন্তু অ্যানিভার্সারি বলে কথা, এবং এত সুন্দর একটা জায়গা, আমি এসে তাড়াতাড়ি করে লিপস্টিক লাগিয়ে নিলাম। আর এই কদিনে না খেয়ে খেয়ে জিমে না গিয়ে আমি একটু আবার মুখ গাল টাল বেরিয়ে গেছে। বেরিয়েছে না? বেরিয়েছে না? বেরিয়েছে। আরে টিকলু, তুমি তো কবি বন গয়ে यार। मैं तो पहले से ही कवि था। তুই সেই কবিতা লিখে পাঠাতে মনে হচ্ছে তোমার এক্স গার্লফ্রেন্ডকে।
কি চা খাবে একটু? হ্যাঁ, চা। আমাদের না আরেকটা চা হয়, হ্যাঁ ব্ল্যাক টি না মিল্ক টি? ব্ল্যাক টি না মিল্ক টি। না না আমরা এখন খাচ্ছি, ডিনারের অর্ডার দেবো। কি খাবো আজকে আমরা ডিনারে? রাইস খাই, সারাদিন রাইস খাইনি। হ্যাঁ, বাঙালি কিছু খাই, বোলপুর বলে কথা। ভাত, ডাল, আলু ভাজা শিবপুর জন্য এসে গেছে। এখানে আলু পোস্ত আছে, চিংড়ি, মালাইকারি আছে, শোষ টপার, কাঁচা লঙ্কা, মুরগি, এটা দিয়ে ভাত দিয়ে ব্যাস ব্যাস ব্যাস। ভাত দিয়ে খাবো, খেয়ে উঠে যাবো, খেয়ে দিয়ে উঠে যাবো, গিয়ে ঘুমিয়ে যাবো। এত সুন্দর 9th অ্যানিভার্সারিটা এত সুন্দর কাটলো আমাদের, মানে আমার তো ভীষণ ভালো কেটেছে, খুব মজা, খুব সারপ্রাইজভাবে কেটেছে। সবাই ফোন করেছে, আমার প্রত্যেকটা ভাই বোন মামারা সবাই ফোন করেছে, মানি সবাই, বন্ধু বান্ধব, দাদা দিদি, এভরিবডি। তোমরা সবাই যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে সমস্ত সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় উইশ করেছো, সবাই ফোন করেছো, অনেকে বাইরে বিদেশ থেকেও ফোন করেছো। আর ভূমিকার জন্য অনেক 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 শুভেচ্ছা জানিয়েছো। ভূমিকার লোকেশনটা খুব তাড়াতাড়ি রিভিল করবো, বাট এটুকুনি বলবো যে আমরা সল্টলেকেই আছি, কোন জায়গাটা সেটা পরে বলবো। 11:38 বাজছে, আর জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যানিভার্সারি শেষ হয়ে যাবে। কিন্তু আমি টিকলুকে বলেছি যে আমাদের এখন 4 তারিখ অবধি অ্যানিভার্সারি চলবে, বৌভাত অবধি, ঠিক আছে? এই জন্য আমরা ফাটিয়ে আনন্দ করব। আর বেশ ঘরটা খুবই কমফোর্টেবল, খুবই কোজি। দেখো পুতুলের বাবা আর পুতুল, এখানে মা, আর রুমটা দেখো ভীষণই কোজি। আমি লাইট বন্ধ করে দেখাচ্ছি, দেখো এত ভালো লাগছে, এখান দিয়ে আলো আসছে, তারপরে এরকমভাবে আলোটা আসছে, মনে হচ্ছে বেশ এটা কোনো একটা পিরিয়ডে চলে গেছি আমরা। আমার একটা অদ্ভুত অভ্যেস আছে, আমি যেখানেই যাই না কেন আমি সেখানে গিয়ে পুরো টয়লেট্রিজ, আমাদের ওষুধপত্র সব কিছু গুছিয়ে রাখি। এটা আমার পাপার কাছ থেকে শেখা। পাপা প্রচণ্ড ট্রাভেল করতো অফিসের কাজের জন্য, এই জন্য প্যাকিং করাতে এক্সপার্ট ছিল, আনপ্যাক করাতে এক্সপার্ট ছিল। বাড়িতে এসে এসে আগে আনপ্যাক করতো সব কিছু, জায়গার জিনিস জায়গায় রাখতো, তারপরে বসতো। আমিও মোটামুটি ওরকমই করি, আর হোটেলে গিয়েও মোটামুটি সব কিছু সাজিয়ে ফেলতো। তো দেখো এইটা আমার করতে খুব মজা লাগে। আর এটা আমি যখন করি না, করার পর ওদেরকে বলি যাও চেক করে এসো, দেখো আমি কি সুন্দর সাজিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা সুন্দর ঝকঝকে তকতকে বিউটিফুল হোলিওয়ালা ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার। খুব টায়ার্ড হয়ে পড়বো, ভাবতেও পারিনি, যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ভাবিও নি যে আজকে এত কিছু হবে। চলো লাভ ইউ অল, সবাই আশীর্বাদ করো, ভালোবেসো আমাদের। বাই বাই।